সুপ্রিয় দর্শক শ্রোতা, পাবলিক নিউজের নিয়মিত আয়োজন পাবলিক টক্সে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা আজকে মুখোমুখি হয়েছি আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহতাব ফারাহি ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। শুরুতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা তুলে ধরবেন। আমাকে পাবলিক নিউজের এই পাবলিক টক্স এই অনুষ্ঠানে স্বাগত জানাবার জন্য আমি আপনার মাধ্যমে কথা বলবার সুযোগ পাচ্ছি। আমার উত্তরা প্রেস ক্লাবের আসন্ন নির্বাচনকে ঘিরে আমার যে ইশতেহার সেটি আমি প্রকাশ করবার সুযোগ পাবো আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এই মুহূর্তে যারা আমাদের এই কথা শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই পাবলিক নিউজের দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা তুলে ধরুন। আমার পরিচয় যদি আমি বলতে চাই তাহলে আমার জন্ম নোয়াখালীর জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায়, সেখানে আমার জন্ম এবং বেড়ে ওঠা। তারপর আমি সেখানে প্রাইমারি এডুকেশন সম্পন্ন করেছি। তারপর এসএসসি এইচএসসি কমপ্লিট করবার পর চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং বর্তমানে আমি উত্তরা প্রেস ক্লাবের সদস্য হিসেবে আছি, সাধারণ সম্পাদক পদপ্রার্থী। একই সাথে আমি চ্যানেল এসের রিপোর্টার এবং এশিয়া পোস্টে কাজ করছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইব, আপনি যদি সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হন তাহলে প্রথমে কোন তিনটি জিনিসকে আপনি অগ্রাধিকার দিবেন? সাধারণ সম্পাদক পদে সদস্যরা যদি আমাকে ম্যান্ডেট দেয় তাহলে প্রথম যে বিষয়টি নিয়ে আমি কাজ করতে চাই সেটি হলো উত্তরা প্রেস ক্লাবের যে রেজিস্ট্রেশন, আমাদের ক্লাবের আইনি ভিত্তি নিয়ে কাজ করতে চাই। দ্বিতীয়ত, আমাদের ক্লাবের একটি নিজস্ব জায়গা, উত্তরার বুকে আমরা নিজস্ব জায়গা আমরা আমাদের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ আনতে চাই, সেই লক্ষ্যে আমি কাজ করব। এবং সর্বশেষ সেখানে আমাদের নিজস্ব একটি অবকাঠামো আমি তৈরি করব। পাশাপাশি আরেকটা জিনিস যোগ করতে চাই, সদস্যদের কল্যাণ। এই তিনটি বিষয় মূলত আইনি ভিত্তি অর্থাৎ রেজিস্ট্রেশন, নিজস্ব অবকাঠামোগত উন্নয়ন এবং সদস্যদের কল্যাণ। আচ্ছা ফারাহি ভাই, আপনি যেহেতু একজন তরুণ সাংবাদিক, তরুণ মেধাবীদেরকে সাংবাদিকতা নিয়ে আসতে আপনার কোনো পরিকল্পনা আছে কি না? আমার পরিকল্পনা আছে। যেহেতু সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের বিবেক বলা হয় সাংবাদিকদেরকে। এই পেশায় যদি সৎ উদ্যমী তরুণরা আসে তাহলে রাষ্ট্রের অনেক উপকার হবে। কোথায় নৈরাজ্য হচ্ছে, কোথায় অন্যায় হচ্ছে, সেগুলো সৎ এবং উদ্যমী সাংবাদিকরাই তুলে ধরতে পারে। তো এই পেশায় আমি তরুণদেরকে আহ্বান জানাবো এবং ব্যক্তিগতভাবে আমি সবসময় যারা তরুণ উদ্যোগ বা যারা সাংবাদিক হতে চায় তাদেরকে হেল্প করি। পাশাপাশি আমি নিজেও জানি যে আপনিও পাবলিক নিউজের মাধ্যমে অনেক তরুণদেরকে সুযোগ দিচ্ছেন। আমরা আসলে একই চিন্তাধারার ধারক এবং বাহক, তো আমিও সেভাবে চেষ্টা করবো আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যদি নির্বাচিত হন তাহলে দক্ষ সাংবাদিক, বিশেষ করে যারা প্রবীণ সাংবাদিক আছেন তারা ডিজিটাল সাংবাদিকতায় তারা দক্ষ না, এবং তরুণদেরকে সব কিছু মিলে আপনি দক্ষতা বৃদ্ধির জন্য সাংবাদিকদের আপনি কি পরিকল্পনা গ্রহণ করবেন? প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি সাংবাদিকদের যে স্কিল ডেভেলপমেন্ট, সাংবাদিকতা বিষয়, বিশেষ করে এখন আমরা এআই এর যুগে আছি, ডিজিটাল অনেক প্ল্যাটফর্ম এসেছে, এআই এর অনেকগুলো টার্ম এবং অনেকগুলো বিষয় আছে যেগুলো সম্পর্কে সাংবাদিকরা জানলে সাংবাদিকতা করতে অনেক ইজি হয়। তো সেক্ষেত্রে ক্লাবের পক্ষ থেকে আমরা বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করব। আর পাশাপাশি সাংবাদিকতার পাশাপাশি আমি নিজেও একজন ট্রেনার, সো আমিও চেষ্টা করব যে ব্যক্তিগতভাবে আমাদের ক্লাবে যারা সাধারণ সদস্য আছে তারা যেন আপনার এআই সাংবাদিকতায় এআইটা যে গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিষয়টাকে কীভাবে তারা সহজে রপ্ত করতে পারে, পাশাপাশি সাংবাদিকতায় ডিজিটাল যে সকল বিষয় আছে, অনুষঙ্গ আছে, সেগুলোকে কীভাবে তারা কাজে লাগাতে পারে, সে বিষয়গুলোকে তাদের আয়ত্ত করবার জন্য আমি বিভিন্ন কর্মসূচির আয়োজন করব এবং উদ্যোগ গ্রহণ করব, ইনশাআল্লাহ। সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় বা সুরক্ষার জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কি না? আসলে এটা সত্যি, আমরা যারা সাংবাদিক, বিশেষ করে যারা ফিল্ডে কাজ করে, তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি ধামকি এবং নানান প্রতিকূলতার শিকার হন। তো তাদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তার স্বার্থে আমাদের প্রেস ক্লাবের একটি নিরাপত্তা সুরক্ষা উইং আমরা গঠন করব, যেন কোনো সাংবাদিক বিপদে পড়লে সাথে সাথে সেই উইংটা অ্যাক্টিভ হয় এবং তাদেরকে দ্রুত আমরা নিরাপত্তা দিতে পারি এবং তাদেরকে যেন আমরা সুরক্ষা দিতে পারি, সে বিষয়ে আমি স্পেশালি কাজ করবো, ইনশাআল্লাহ। চমৎকার। আমরা সম্প্রতি দেখতে পেলাম উত্তরা প্রেস ক্লাবে দুজন সাংবাদিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তো তারা তো এখন তাদের পরিবার দেখভালের একটা বিষয় আছে সেক্ষেত্রে, এবং যারা জীবিত সাংবাদিক আছেন তাদের পরিবার অনেক আর্থিক সংকটে ভোগে। হ্যাঁ, তো আপনার সাংবাদিকদের কোনো ফান্ড ক্রিয়েট করার কোনো পরিকল্পনা আছে কি না? আমি আসলে একটা ইশতেহার দিয়েছি, সেখানে মরণোত্তর ভাতা বা তহবিল গঠন করবার ব্যাপারে আমার একটা ইশতেহার আছে।
একটা সুনির্দিষ্ট স্পেসিফিক এজেন্ডা আমার, এই বিষয়টা নিয়ে আমি কাজ করব। পাশাপাশি বিশেষ করে আমাদের দুজন যে সাংবাদিক প্রয়াত হলেন, সদ্য প্রয়াত দুজন সাংবাদিক সাকিবুল হাসান এবং আমাদের রবিউল ইসলাম রাজু, তাদের তিরোধানের পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আমি কমিটিতে আসি তাহলে আমাদের কমিটির মাসিক মিটিংয়ে অন্যান্য এজেন্ডার পাশাপাশি কম্পালসারিভাবে একটা এজেন্ডাই থাকবে যে সমাজ কল্যাণ সম্পাদক যেটা দায়িত্ব পালন করবে, যে তারা আমাদের প্রয়াত 4 সাংবাদিক, তার আগে 2জন মারা গিয়েছেন, তাদের পরিবারের বর্তমানে অর্থনৈতিক অবস্থা কী, এটি নিয়মিত এবং অবধারিত এজেন্ডা হিসেবে তুলে ধরবেন এবং তারা নিয়মিত খোঁজখবর রাখবেন। সেই এজেন্ডায় যদি উঠে আসে যে এই মাসে আমার অমুক প্রয়াত সাংবাদিকের পরিবারের এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা আছে, সেটা আমরা ক্লাবের পক্ষ থেকে পূরণ করবার চেষ্টা করব যেভাবেই আমরা পারি, এবং এটি কম্পালসারিভাবে প্রতি মাসের মিটিংয়ে প্রয়াত সাংবাদিকদের পরিবারের বিষয়টি এজেন্ডা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, চমৎকার পরিকল্পনা। সাংবাদিকদের যে আসলে শারীরিক বা মানসিক বিকাশের জন্য রেগুলার আপনার কোনো প্রতিযোগিতা, খেলাধুলা বা মাঠের কাজ, এই সমস্ত কোনো পরিকল্পনা আছে এই বিষয়েও আমি আমার এজেন্ডা এনেছি। আসলে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি করা, পাশাপাশি তাদের যে একটা রিল্যাক্সেশনের প্রয়োজন, রাত দিন 24 ঘন্টা কাজ করবার পরে আসলে সাংবাদিকদের তেমন একটা বিনোদনের সুযোগ নেই, রিক্রিয়েশনের সুযোগ নেই। তার জন্য ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং মাঝে মাঝে যে ভ্রমণের যে বিষয়, সেটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। বছরে অন্তত 1 থেকে 2 বার আমরা এই ভ্রমণ বা ক্রীড়া এবং সাংস্কৃতিক বিভিন্ন আয়োজন করবো ইনশাআল্লাহ। সাংবাদিকদের আমরা আসলে বিভিন্ন সময় দেখতে পাই, সাংবাদিকরা যেমন কোরামির মধ্যে থাকে, যেমন একটা অনৈক্যের একটা আমরা প্রতিধ্বনি শুনতে পাই। তো ঐক্যের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কি না? এইবারের নির্বাচন আসলে একটা মানে পরিবর্তনের আওয়াজ এবারে নির্বাচনে উঠে এসেছে এবং এখানে সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে ঐক্য। উত্তরা প্রেস ক্লাব 2021 সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন প্রায় আমার জানা মতে 16-17টা ছোট ছোট সংগঠন ভেঙে একটা উত্তরা প্রেস ক্লাব হয়েছে। ঐক্যের ব্যানারেই আমরা সকল মিলে একত্রিত হয়েছি, কিন্তু ঐক্যটা এখনও পর্যন্ত আমরা মানে ওইভাবে সম্পূর্ণ করতে পারি নাই। এটি আসলে নির্ভর করে ক্লাবের কমিটির উপরে। রানিং কমিটি তাদের অনেক দায়িত্ব থাকে যে কীভাবে সদস্যদেরকে ঐকমত্যে রাখা যায়। তো সে ব্যাপারে আমাদের বা আমি ব্যক্তিগতভাবে যদি নির্বাচিত হই, আমি চেষ্টা করব সকল সদস্যরা যেন ঐকমত্যে থাকে। এবং ঐকমত্য না থাকবার কিছু কারণও আছে, যেমন স্পেসিফিক্যালি যখন কেউ নির্বাচিত হয়ে যান, তিনি যদি মনে করেন যে অমুক ভোটার আমাকে ভোট দেন নাই, তো দেখা যায় যে তাকে বাদ দেওয়ার একটা প্রবণতা কাজ করে। তা আমি কথা দিচ্ছি, আমি নির্বাচিত যদি হই, যেহেতু সব ভোটার আমি পাবো না, তো কেউ কেউ আমাকে ভোট নাও দিতে পারেন, কিন্তু আমি মনে করব যে সব ভোটারই আমার ভোটার। কোনো সদস্যই অবহেলিত হবেন না, কোনো সদস্যকে অন্যায়ভাবে প্রেস ক্লাবের সদস্যপদ হারাতে হবে না, এবং সদস্যদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। এবং কোথাও যদি দেখি 2জন সাংবাদিক বা 2জন সদস্যের মাঝে বাদানুবাদ বা বিরোধ হয়, সেখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেই বিরোধটাকে মীমাংসা করে ঐক্যটাকে সুন্দরভাবে ধরে রাখার জন্য। জি, চমৎকার পরিকল্পনা, চমৎকার মন মানসিকতা। তা আমরা তো শুনছিলাম যে আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই কাজগুলো করবেন, যদি কোনো কারণে নির্বাচিত না হতে পারেন তাহলে আপনি কি সক্রিয়তা কমে যাবে কিনা, বা প্রেস ক্লাবকে আগের মতো সময় দিবেন কিনা সব সময় পরাজিত হলেও? আমি জয় পরাজয় তো আসলে আল্লাহর হাতে। যদি পরাজিত হইও তাহলে আমার যে এজেন্ডাগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য আমি কমিটিতে যারা থাকবেন তাদেরকে পরামর্শ দেব, তাদেরকে সহযোগিতা করব, এবং ব্যক্তিগতভাবে আমার এই সকল বিষয়ে আমি মানে সদস্যদের পাশে থাকব। নির্বাচনে হারি বা জিতি এটি আমার কাছে ওইভাবে ম্যাটার করে না। যদি জিতি তাহলে হয়তো বা কাজগুলো সুন্দরভাবে করবার একটা ফ্লোর পাবো আমি, আর যদি জিতি তাহলে আমাকে, আর যদি হেরে যাই তাহলে আমাকে ব্যক্তিগতভাবে এটা করতে হবে, এবং ব্যক্তিগতভাবে আমার এই কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফারাই ভাই, অনেকক্ষণ কথা হলো আপনার সাথে। উত্তরা প্রেস ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দেবেন? সদস্যদের উদ্দেশ্যে সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হলো আগামীকাল নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। এবার যে নির্বাচনটি হচ্ছে সেটি অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভিন্ন একটি আবহ, ভিন্ন একটি প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা আগামীকালকের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আপনাদের চোখে যারা যোগ্য, আপনাদের চোখে যারা ক্লাবের উন্নয়ন করবে, নিজেদের ব্যক্তি স্বার্থ চিন্তা করবে না, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ক্লাবের স্বার্থকে যারা প্রাধান্য দেবে তাদেরকে ভোট দেবেন, এবং একটি যোগ্য কমিটিকে আপনারা নির্বাচন করে নিয়ে আসবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বশেষ পাবলিক নিউজের দর্শকের উদ্দেশ্যে আপনার বার্তা কি? পাবলিক নিউজের দর্শকদের উদ্দেশ্যে বলবার আগে আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, জিয়া ভাই, আপনার যে কর্মযোগ্য এবং পাবলিক নিউজের যে পথ চলা,
তার জন্য আমি অনেক শুভকামনা জানাই। আমি পাবলিক নিউজের পাশে থাকবো, সবসময় এই কমিটমেন্ট করছি। এবং পাবলিক নিউজের যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবসময় পাবলিক নিউজকে দেখবেন, পাবলিক নিউজে আপনাদের যে সকল মনের কথা সেটি পাঠাবেন, পাবলিক নিউজ সেগুলো প্রকাশ করবে এবং পাবলিক নিউজকে বেশি বেশি করে বাংলাদেশের মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে আপনারা প্রচার করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফারাহি ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দীর্ঘক্ষণ যাবৎ শুনছিলাম মাহাতা ফারাহি ভাইয়ের পরিকল্পনা, তার মন মানসিকতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে কারো কোনো অতিথি নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।